আগমনা হেঁটেই চলছি, অজানা পথ ধরে যেদিকে চোখ যায় সেদিকেই চলছি। পথ নেই কেউ সাথে, হারিয়ে যেতে চাই এই পৃথিবী ছেড়ে, কিন্তু কিছু একটা বাধার কারণে যেতে পারি না। আপনারা হয়তো ভাবছেন যে আমি ছেঁকা খেয়ে বাঁকা হয়ে গেছি, তাই এগুলো বলছি। আরে না, এসব কিছু নয়। বাবা মা আমাকে বিয়ে দেবে বলে বাড়ি থেকে পালিয়ে এসেছি। এখনও বিয়ে করব না, কিন্তু বাবা মা কিছুতেই শুনতে যে করে হোক তারা আমাকে বিয়ে দেবে। ছোটবেলা থেকে ভালোবাসার নাম শব্দটাকে ঘৃণা করি, কারণ ভালো যদি বাঁচতে হয় তাহলে বিয়ে করে নিজের বউকে ভালোবাসবো, অযথা অন্যের হবু বউকে কেন ভালোবাসতে যাব? তাই ভালোবাসার নামক শব্দের পেছনে ছুটিনি। আমি দুষ্টু প্রকৃতি হলেও কোনোদিন কোনো মেয়ের দিকে ভালোভাবে আজ পর্যন্ত তাকাতে পারিনি, কিন্তু অথচ আমার বন্ধুরা মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকে। মনে হয় একটা মশা তাদের পেট গিয়ে ভালোভাবে ঘুরে আসতে পারবে, তাও তাদের হা শব্দ হবে না। ফোনের শব্দে ভাবনার জের পড়ল। হ্যালো, ওই তুমি? কেন বাবা? আমি নানিদের বাগানে। কি, তুই তোর নানিদের বাসায় চলে গেছিস? না, এখনো পৌঁছতে পারিনি। কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে একটু তাড়াতাড়ি বাসায় আসিস। আচ্ছা। কি আর করব, এখন বিয়ে করতে হবে, তাই মামাদের বাসায় না গিয়ে বাসায় চলে গেলাম। আর ভাবছি কত সময় দ্রুত চলে গেল। লেখাপড়া শেষ হয়ে গেল, আবার আমাদের কোম্পানিতে জয়েন করেছি, তাও তো দেখতে দেখতে 1 বছর চলে গেল। জীবনটা বড় অদ্ভুত। কোনো একদিন আমিও চলে যাব, কিন্তু পৃথিবী তার আপন গতিতে চলতেই থাকবে। এইসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম। হ্যাঁ বাবা, বলো। কি, তুমি চলে এসেছিস? হ্যাঁ, চলো আজকে মেয়ে দেখতে যাব। তোমরা যাও, আমি যাব না। না, তোকে আজকেই বিয়ে দেব। মানে? আমরা কত শখ ছিল যে আমি ধুমধাম করে বিয়ে করব। ও, তাহলে তুমি রাজি আছো বিয়ে করতে? 1% রাজি। ডাক দিয়ার কাজী। মানে? মানে না মানে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা, আমি অবশ্যই বাবাকে ভয় পাই না, কিন্তু মাকে ভয় পাই, সে ছোটবেলা থেকেই। আচ্ছা বাবা মা কোথায়? তোমার মা আর অপু শপিংয়ে গেছে। আর হ্যাঁ, আগামী শুক্রবারে তোমার বিয়ে। আ আ আ নয়, হ্যাঁ হাইছে। কয় কি? এত তাড়াতাড়ি বউ গলায় বুঝিয়ে দেবে? অবশ্যই ভালো করেছে। এই শীতের রাতে আর একা ছটফট করতে হবে না। আমার সকাল ফ্রেন্ডদের বিয়ের দাওয়াত দিলাম, তারা শুনে খুব হাসে। তারা আমার সাথে, আমিও খুশি। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। যা শালা, শেষমেশ বিয়েটা হয়েই গেল। এতক্ষণ পরিচয় দেওয়া নেই, কারণ আমার বইয়ের নাম জানিই না, তাই দেয়নি। এখন দিচ্ছি, তাহলে ভালো করে শুনুন। ও শাড়ি শুনতে পারবো না, ভালো করে পড়ুন। আমি আকাশ, আর আমার বইয়ের নাম সমইয়া উক্তার নিপাত। তাকে আমি নিপা বলে ডাকবো। ঠিক করেছি। আমি বাবার বিশাল ব্যবসা দেখার কাজে নিয়োজিত হয়েছি। ধেত, আপনাদের সাথে কথা বলতে বলতে সময় অনেক হয়ে গেছে। তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো না, এখনকার জন্য বাই। অবশেষে বাসর ঘরে ঢোকার অনুমতি পেলাম। বাসর ঘর ঢোকায় খাটের কাছে গেলাম। দেখে আমি এই বিয়ে মেনে নিতে পারিনি, তাই আমার কাছ থেকে সম্ভব দূরত্ব বজায় রাখুন। বউ মুহূর্তেই মিথ্য হাসির মুখটা কালো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। ঠিক আছে। কি আর করব, ভেবেছিলাম এই শীতে বিয়ে করে ভালো হবে, কিন্তু আমার কাছে তো আর উল্টোই ঘটনা। বিয়ে করে এখন এই প্রচণ্ড শীতে আমাকে মেঝেতে শুতে হবে। বিয়ে না করাই ভালো ছিল, তাহলে আর আমাকে মেঝেতে শুতে হতো না। কাটে আরামসে আমার রাতের প্রিয় বন্ধু কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমাতো। কোথায় একটু এই শীতের রাতে বউকে জড়িয়ে ধরে ঘুমাবো, তা না, এমন মেঝেতে ঘুমাতে হচ্ছে। ভাবতেই কান্না পাচ্ছে, কিন্তু নতুন বউ দেখে কান্নাও করতে পারছি না, একটু বাইরেও যেতে পারছি না, লোকে কি ভাববে। তাই মেঝেতেই বিছানা করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে বুকে কিছু একটার ভারী চাপ, আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার বউ বুকের উপর ঘুমিয়ে আছে।
তাই লাফ দিয়ে উঠে পড়লাম। এই কি হয়েছে বউ? তুমি না খাটে থাকার কথা, এখানে আমার বুকের উপর শুয়ে আছো কেন? আমার একা ভয় করছে। তাহলে বাসায় কি করো? আমার ছোট বোনকে জড়িয়ে ধরে ঘুমাই। ও, তাহলে যে বলবে তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে জড়িয়ে ধরছো কেন? আমি আমার স্বামীকে জড়িয়ে ধরছি, আপনাকে তো ধরিনি। কই কি মেয়ে, মানে তোমাকে বুঝতে হবে না, চলো খাটে চলো। এই মেয়েদের নিয়ে আর পারা যায় না, তারা কখন কি করে নিজেও জানে না। কি হলো, খাটে এসো। যাক, তাহলে এই শীতের রাতে বিয়ে করে ভালোই করেছি। এবার বউটাকে তো জড়িয়ে ধরে ঘুমাতে পারবো। এই কি ভাবছো? কিছু না। তাহলে এখানে বসে আছো কেন? যাচ্ছি। তখন যে বিকেলে বললে বিয়ে মেনে নিতে পারেনি, এর কারণ কি? আরে অমনি তো ওটা মজা করে বলেছিলাম, আর তুমি সত্যি সত্যি নিয়ে ঘুমালে। আমি তো ভেবেছিলাম বউ বুঝি আর আমাকে মানবে না স্বামী হিসাবে। এই শীতের রাতে কত স্বপ্ন ছিল বউটাকে নিয়ে একটু জড়িয়ে ধরে ঘুমাবো। তাহলে আমার জামাইটা বুঝি এইসব আগে থেকে পরিকল্পনা করে রেখেছে। তাহলে চলো আগে ছাদে যাই। কি এত রাতে ছাদে? আর যে ঠান্ডা। তুমি যাও, তুমি যেতে পারবো না। যাও, তোমার সাথে কথা নেই। বউ গো বউ, এত রাগ কেন করছো? তোমার জন্য মরতে পারি। ওগো সুন্দরী, সুন্দরী তুমি। গলার মালা তোমার জন্য কিনে এনেছি, বকুল ফুলের মালা। অন্য দিকে আর না তাকিয়ে ফিরে যাও আমার দিকে। খালি হাতে এসে উনি বলছে তোমার জন্য বকুল ফুলের মালা এনেছি। ওহ, তাই তো, চলো এবার ছাদে যাই। চলো। এখন আমরা ছাদে বসে আছি, আর বউ আমার কোলে মাথা রেখে গল্প করে, আর আমি তাকে জড়িয়ে ধরে আছি, যার কারণে শীত আর লাগছে না। মনে হয় শীত নানির বাড়ি বেড়াতে গেছে এই শীতকালে। তাহলে বিয়ে করে ভুল কাজ করিনি। কি বলেন আপনারা?